ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আর আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলার ব্যয় বাড়ছে। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে লিগ্যাল এড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, বিচারিক হয়রানি বন্ধে কাজ করা উচিত। সুপ্রিম কোর্টের আইনজীবী সরোয়ার হোসেন বলেন, 53 বছরে একটিও মামলা নিষ্পত্তি হয়নি। আমাদের এই হাইকোর্টে আগাম জামিনের প্রক্রিয়া একেবারেই বন্ধ বলা যেতে পারে। এটা কেন হবে? কোন সময় আমরা এটা দেখেছি? যদি অন্যায় মামলা কারো বিরুদ্ধে হয়, মিথ্যা মামলা কারো বিরুদ্ধে হয়, সেটার মধ্যে সেটা আনলক করা, সেটা ঠিক করার একটা উপায়ই হচ্ছে আগাম জামিন পাওয়া। তো এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। গত 53 বছরে একটি দুর্নীতির মামলা সেই সেন্সে সেটেল হয় নাই। বিচারপতি শামসুদ্দিন মানিকের কলা পাতায় শুয়ে থাকার ছবি প্রতিটা বিচারকের পিছে টাঙিয়ে রাখা উচিত বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। সিলেট সীমান্তে যখন কলার পাতায় শুয়ে আছে, ওই ছবিটা সব আদালতের পেছনে টানিয়ে রাখা উচিত। তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত। তো এই যে বিষয়টা, আমরা যত আইন করি, যত সংবিধানকে টাইট করি, মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কারই ফ্রুটফুল হতে পারে না। 16 বছর ধরে জনগণের ভোটের অধিকার নিশ্চিত না করে রাষ্ট্রকে হাতের মুঠোয় রাখা হয়েছিল বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। সেই পার্লামেন্টে ভোট দিতে পারে নাই বছরের পর বছর ধরে, 16 বছর ধরে এখানে জনগণের কোনো ভোটের কোনো অধিকার ছিল না। রাতের বেলা অর্ধেক ভোট কেটে নিয়ে যায়। ঐকমতের ভিত্তিতে সংস্কার হলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে তা পরিবর্তন করতে পারবে না বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরো নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম, এত নিপীড়কে পরিণত হতে পারে না। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।